এক দেশে কি সত্যিই হতে পারে দুই সংসদ? হ্যাঁ, দুটি আলাদা কক্ষ, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, যেখানে আইন প্রণয়ন হয়, কিন্তু এক কক্ষের চেয়ে অন্য কক্ষের ভূমিকা কি আলাদা? কেমন হবে যদি আমাদের দেশে এই ব্যবস্থা আসত? কি সুবিধা পেতাম, কি অসুবিধা হতো, এবং কেন বিশ্বজুড়ে কিছু দেশ এই দীক্ষের কাঠামোকে গুরুত্বপূর্ণ মনে করে? আজ আমরা সেই গভীর বিশ্লেষণে প্রবেশ করব, দেখব ইতিহাস, চলমান রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক তুলনা, এবং বিশেষজ্ঞদের মতামত। এই ভিডিওতে শুধু তথ্যই নয়, আমরা দেব সম্পূর্ণ বিশ্লেষণ যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন এই দুই কক্ষের সংসদ গুরুত্বপূর্ণ হতে পারে এবং আমাদের দেশে এটি কতটা বাস্তবসম্মত। দুই কক্ষের সংসদের ধারণা আজকাল অনেক দেশের জন্য পরিচিত, যেমন যুক্তরাষ্ট্রে আছে সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, ভারতে রাজ্যসভা ও লোকসভা, এবং যুক্তরাজ্যে লর্ডস ও কমন্স। এই কাঠামোর মূল উদ্দেশ্য হল আইন প্রণয়নে ভারসাম্য তৈরি করা। এক কক্ষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কখনও কখনও তা জনগণের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। আরেকটি কক্ষ থাকলে আইনগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করা যায়, যাতে তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়। ইতিহাসে দেখা যায়, মধ্যযুগে রাজ্য ও অভিজাতদের অভিজ্ঞতা থেকে এই ধারণা জন্ম নিয়েছে। তখনও দেখা গিয়েছিল যে আইন প্রণয়নের ক্ষেত্রে শুধুমাত্র রাজা বা একক শাসকের সিদ্ধান্ত প্রায় একপক্ষীয় ও অস্থায়ী হয়। তাই একাধিক কক্ষের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার ধারণা বিকশিত হয়। বিশ্ব ইতিহাসে এই দুই কক্ষের ব্যবস্থা গণতন্ত্রকে আরও মজবুত করেছে। কোনো বিল অনুমোদন করার আগে গভীর বিশ্লেষণ, ভিন্ন মতামতের আলোচনার সুযোগ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত হয়। আজ আমরা এই কাঠামোকে শুধু ইতিহাসের আলোকে দেখব না, বরং বর্তমান প্রেক্ষাপটেও বিশ্লেষণ করব, কেন কিছু দেশ এটি কার্যকরভাবে চালাচ্ছে, আর আমাদের দেশে এটি কতটা বাস্তবসম্মত হতে পারে। বর্তমানে আমাদের দেশে এক সংসদ ব্যবস্থাই মূল নিয়ন্ত্রক। আইন প্রণয়ন থেকে শুরু করে বাজেট অনুমোদন, নীতি নির্ধারণ, সবই একটি সংসদেই হয়ে থাকে। একদিকে একক সংসদ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আইন প্রণয়নের প্রক্রিয়া সরল এবং প্রশাসনিক খরচ কম। কিন্তু সমস্যা হল, কখনো কখনো বিলগুলি দীর্ঘমেয়াদী আলোচনার অভাবে আটকে যায়। বিশেষ করে বিরোধী দলের মতামত পুরোপুরি বিবেচিত না হলে আইন প্রণয়ন অসম্পূর্ণ বা পক্ষপাতমূলক হতে পারে। উদাহরণস্বরূপ, কিছু গুরুত্বপূর্ণ বিল বছরের পর বছর সংসদে আটকে থাকে। এর ফলে জনগণের সমস্যার সমাধান দেরিতে হয় এবং সরকারের নীতি প্রণয়নে স্থিতিশীলতা কমে যায়। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই কক্ষের সংসদ থাকলে আইন প্রণয়ন আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। উচ্চকক্ষ বা সিনেট প্রক্রিয়ার ধীরগতি এবং গভীর বিশ্লেষণ নিশ্চিত করবে, আর নিম্নকক্ষ দ্রুত জনগণের প্রতিফলন নিয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, বর্তমান এক সংসদ দ্রুততা দিচ্ছে, কিন্তু কখনো কখনো এই দ্রুততার কারণে গভীর বিশ্লেষণ ও সমন্বয় হারাচ্ছে। দুই কক্ষের প্রস্তাব আসে এই সীমাবদ্ধতা কাটাতে, যাতে সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে। উচ্চকক্ষ সাধারণত অভিজ্ঞ সদস্য ও প্রতিনিধিদের নিয়ে গঠিত। এটি দীর্ঘমেয়াদী নীতি ও আইন প্রণয়নে গভীর বিশ্লেষণ নিশ্চিত করে। সুবিধা কি কি থাকে? গভীর বিশ্লেষণ, বিল অনুমোদনের আগে আলোচনার মাধ্যমে সম্ভাব্য দুর্বলতা দূর হয়। রাজনৈতিক ভারসাম্য, একক দল ক্ষমতায় থাকলেও উচ্চকক্ষ সরকারের সিদ্ধান্ত পরীক্ষা করতে পারে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, নীতি ও আইন হঠাৎ পরিবর্তন না হয়ে ধাপে ধাপে কার্যকর হয়। অভিজ্ঞতা ও জ্ঞান, সাধারণত রাজনৈতিক, প্রশাসনিক বা সামাজিক অভিজ্ঞতা সম্পন্ন সদস্যরা থাকেন। অসুবিধা কি কি? ধীরগতি, সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগে। অতিরিক্ত খরচ, সদস্য সংখ্যা বেশি এবং পরিচালনার খরচও বেশি। সম্ভাব্য দ্বন্দ্ব, নিম্নকক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে বিল আটকে যেতে পারে। নিম্নকক্ষ সাধারণ জনগণের ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত। এটি দ্রুত আইন প্রণয়ন এবং জনগণের মতামত প্রতিফলিত করার জন্য গুরুত্বপূর্ণ। সুবিধা কি কি? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, জনগণের প্রয়োজন অনুযায়ী দ্রুত আইন তৈরি করা যায়। জনগণের প্রতিনিধি, সরাসরি ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের মতামত সহজে প্রতিফলিত হয়। সহজ প্রক্রিয়া, প্রশাসনিকভাবে পরিচালনা তুলনামূলকভাবে সহজ। উদ্বুদ্ধকরণ ক্ষমতা, জনমতের পরিবর্তন অনুযায়ী নীতি সহজে সংশোধন করা যায়। অসুবিধা কি কি? কম গভীর বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে গভীর আলোচনা বা সমালোচনা কম হয়। পক্ষপাতিত্বের সম্ভাবনা, সংখ্যাগরিষ্ঠ দল সিদ্ধান্তকে প্রাধান্য দিতে পারে। সংক্ষিপ্ত মেয়াদী দৃষ্টি, দীর্ঘমেয়াদী নীতি পরিকল্পনা অনেক সময় নষ্ট হয়।
যুক্তরাষ্ট্রে দুই কক্ষের সংসদ ব্যবস্থা রয়েছে, সিনেট উচ্চকক্ষ এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নিম্নকক্ষ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দ্রুত জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে। তবে এই দ্রুততার কারণে গভীর বিশ্লেষণ প্রায়শই কম হয়। সিনেট এই ঘাটতি পূরণ করে। এটি ধীরগতি হলেও বিলগুলোর প্রভাব এবং দীর্ঘমেয়াদী সুবিধা যাচাই করে। ফলে যুক্তরাষ্ট্রে দুই কক্ষের ব্যবস্থা আইন প্রণয়নে ভারসাম্য এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। ভারতেও দুই কক্ষের সংসদ ব্যবস্থা রয়েছে, লোকসভা নিম্নকক্ষ ও রাজ্যসভা উচ্চকক্ষ। লোকসভা সরাসরি জনগণের ভোটে গঠিত, তাই দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে কিছু বিল পর্যবেক্ষণ ও গভীর বিশ্লেষণ ছাড়া পাশ হয়ে যায়। রাজ্যসভা এই পর্যবেক্ষণ এবং সংশোধনের কাজ করে। এর মাধ্যমে সরকারের নীতি এবং গুরুত্বপূর্ণ বিলগুলো আরও স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী হয়। তবে কখনও কখনও উচ্চকক্ষের ধীরগতি বা দ্বন্দ্বের কারণে বিল আটকে যায়, যা নীতি প্রণয়নে বিলম্ব ঘটায়। যুক্তরাজ্যে লর্ডস উচ্চকক্ষ এবং কমন্স নিম্নকক্ষ দুই কক্ষের সংসদ রয়েছে। কমন্স আইন দ্রুত পাশ করতে সক্ষম, কিন্তু প্রায়শই রাজনৈতিক চাপে নীতির গভীর বিশ্লেষণ কম হয়। লর্ডস বিলগুলো পর্যালোচনা করে এবং প্রয়োজনে সংশোধনের প্রস্তাব দেয়। এই ভারসাম্য দেখায় যে দুই কক্ষের ব্যবস্থা শুধু বিল পাশ নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং নীতির মান নিশ্চিত করে। দুই কক্ষের সংসদ নিয়ে বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নীরব কিন্তু গভীর আলোচনা চলছে। বিষয়টি শুধুমাত্র একটি সাংবিধানিক কাঠামো পরিবর্তনের প্রশ্ন নয়, এটি ক্ষমতার ভারসাম্য, প্রতিনিধিত্বের ধরন এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। কিছু রাজনৈতিক দল মনে করছে, উচ্চকক্ষ চালু হলে আইন প্রণয়নে একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। অর্থাৎ নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষ সেই সিদ্ধান্তকে পর্যালোচনা করবে। এতে তাড়াহুড়ো করে আইন পাশ হওয়ার সম্ভাবনা কমবে। অন্যদিকে বিরোধী মত বলছে, আমাদের দেশের প্রশাসনিক কাঠামো এখনও পুরোপুরি শক্তিশালী নয়। নতুন একটি কক্ষ যোগ করা মানে বাড়তি ব্যয়, নতুন রাজনৈতিক দ্বন্দ্ব এবং আইন প্রণয়নে আরও জটিলতা তৈরি হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, দুই কক্ষের সংসদ চালু করতে হলে সংবিধানে বড় ধরনের সংশোধন প্রয়োজন হবে। শুধু কাঠামো নয়, নির্ধারণ করতে হবে উচ্চকক্ষের সদস্য কিভাবে নির্বাচিত হবে, তাদের ক্ষমতা কতটুকু হবে, বাজেট বিলের ক্ষেত্রে কার চূড়ান্ত ক্ষমতা থাকবে। এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর ছাড়া দুই কক্ষ বাস্তবায়ন করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। অর্থনীতিবিদদের মতে, একটি নতুন কক্ষ মানে নতুন অবকাঠামো, সদস্যদের বেতন, প্রশাসনিক ব্যয় এবং নির্বাচন খরচ। প্রশ্ন হচ্ছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই অতিরিক্ত ব্যয় কতটা যৌক্তিক? তবে সমর্থকরা বলছেন, যদি আইন প্রণয়ন আরও কার্যকর হয় এবং ভুল নীতি কমে যায়, তাহলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক লাভই বেশি হতে পারে। এই দিকে শহরাঞ্চলে শিক্ষিত তরুণদের একটি অংশ মনে করছে, দুই কক্ষ থাকলে রাজনৈতিক ভারসাম্য বাড়বে। তবে গ্রামীণ জনগণের বড় অংশ দ্রুত সিদ্ধান্ত ও সরল কাঠামোকে বেশি গুরুত্ব দেয়া। অর্থাৎ জনগণের মধ্যেও বিভক্ত মতামত রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, দুই কক্ষ কি সত্যিই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি এটি নতুন জটিলতার জন্ম দেবে?